আজকে আমি আপনাদের সাথে একটু কড়া কথা বলবো। আমি যেটা বুঝতে পেরেছি, বাচ্চাদের কিছু কিছু ব্যাপারে আপনারা হয় আপনাদের নলেজের অভাব অথবা আপনারা একটু অসচেতন এবং জিনিসটাকে অবহেলা করেন, যার বিনিময়ে হচ্ছে আপনি জিনিসটাকে অবহেলা করছেন এবং যার পরিপ্রেক্ষিতে আপনারা বাচ্চার ক্ষতি করছেন। এর মধ্যে আমি একটা প্রধান জিনিস যেটা পেয়েছি আমার চেপা, সেটা হচ্ছে নবজাতকের জন্ডিস। এই জিনিসটাকে আপনাদের ওই প্রচলিত পুরানা ধ্যান ধারণার মধ্যে বসে আছেন, যার জন্য আপনারা জিনিসটাকে অবহেলা করেন। আপনারা একজন ডক্টরকে বিশ্বাস করতে চান না, আপনাদের আশপাশের দাদা দাদি নানা নানি বা পুরানা আমলের যারা আছেন ওনাদেরকে বিশ্বাস করেন। শুনেন, একজন ডক্টর কিন্তু অনেক পড়াশোনা করে অনেক কিছু জেনে দেন ডক্টর হয়েছে। সো তাকে আপনাদের সবার আগে বিশ্বাস করা উচিত এই বাচ্চার ব্যাপারগুলোতে। জন্ডিস নবজাতকের বিভিন্ন কারণে হতে পারে। ফিজিওলজিক্যাল জন্ডিসটা কমন, এটি 3 দিন বয়সের বাচ্চাদের মধ্যে ডেভেলপ করে বেশি, এবং এই জন্ডিসটা কিন্তু বাড়তে থাকে। কিছু ফ্যাক্টর আছে যার জন্য এটা বাড়তে থাকে। নবজাতকের লিভার প্রিম্যাচিউর থাকে, ওরা বিলিরুবিন মেটাবলিজম করতে পারে না, বিলিরুবিন ভাঙতে পারে না, তখন শরীরে বিলিরুবিন বাড়ে, বিলিরুবিন বাড়লেই জন্ডিস বাড়ে। সো এই জিনিসটা প্রথম 7 থেকে 14 দিন পর্যন্ত বাড়তে থাকে। যারা ফুল টার্ম ওজন ভালো হতে দেখা যায় 7 থেকে 10 দিন এটা বাড়তেই থাকবে অটোমেটিক, আপনি কমাতে পারবেন না। এবং এই মাত্রাটা হয়তো ভ্যারি করে, এক এক বাচ্চা কম বাড়ে, এক বাচ্চার বেশি বাড়ে, সেটার উপরও ফ্যাক্টর ডিপেন্ড করে। সো কিন্তু বাড়বে, বাড়ার পরে এটা আস্তে অটোমেটিক কমে যাবে, এটা কোনো ট্রিটমেন্ট নেই। প্রিটার্ম যেসব বাচ্চা ওদের দেখা যায় 14 দিন পর্যন্ত বাড়তে পারে। এটা জন্ডিসের একমাত্র চিকিৎসা ফটোথেরাপি। অন্য কোনো ওষুধ, হার্বাল ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, কেউ যদি আপনাদেরকে বলে যে জন্ডিস কমায়, এটা পুরোপুরি ভুল ধারণা। কোনো ওষুধ নেই জন্ডিসের, একমাত্র ওষুধ ফটোথেরাপি। বেশি বেড়ে গেলে ব্লাড এক্সচেঞ্জ শরীরে। এখন জন্ডিসটা কি ক্ষতি করে? প্রথমত, জন্ডিস যখন অতিরিক্ত বেড়ে যায় আপনার বাচ্চার সবচেয়ে বেশি ক্ষতি করে ব্রেইন। অনেক সময় বাচ্চার অ্যাকিউট কন্ডিশনে খিঁচুনি উঠে যায়, অনেক সময় দেখা যায় এটি ক্রনিক্যালি বাচ্চার ব্রেনটাকে ড্যামেজ করতে থাকে, তখন বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটিসগুলো দেখা দেয়, ভবিষ্যতে খিঁচুনির টেন্ডেন্সি বেড়ে যায়। আপনারা হয়তো বুঝতেও পারেন না, ওই যে ছোটোবেলায় জন্ডিসের ট্রিটমেন্ট ঠিক মতো করেননি, নানা নানি দাদা দাদি বলবেন যে রোদে দেন। সো অনেকগুলো সায়েন্টিফিক এভিডেন্স আছে, আপনারা খুঁজবেন যে রোদের অ্যাকচুয়ালি তেমন কোনো রোলই নাই জন্ডিস কমানোর। এই জন্ডিসটা রোদ যেটা করে, আপনার বাচ্চাটাকে কালো বানায় ফেলবে, আপনার বাচ্চার জন্ডিসের কালার চেঞ্জ হয়ে যাবে, সে হলুদ বর্ণের ছিল কালো হয়ে গেল, আপনি খুশি যে জন্ডিস কমেছে, কিন্তু ব্লাডে কিন্তু জন্ডিস রয়েই যায়। সো জন্ডিস যখন ডেভেলপ করে অবশ্যই ডক্টরকে বিলিভ করবেন, ডক্টরের কাছে যাবেন, উনি জন্ডিস টেস্ট করবেন, মাত্রা অনুযায়ী আপনাকে চিকিৎসা দিয়ে দেবেন। যদি মাত্রা বেশি থাকে, উনি যদি বলেন ফটোথেরাপি লাগবে, আপনাকে ফটোথেরাপি দিতে হবে। উনি যদি বলেন এক্সচেঞ্জ লাগবে ব্লাডের, আপনাকে এক্সচেঞ্জ করতে হবে। মধ্যবর্তী কোনো চিকিৎসা জন্ডিসের নেই। আর যদি জন্ডিস অটোমেটিক কমে যায়, উনি আপনাকে বলবেন, একজন ডক্টরই বলবেন যেটি অটোমেটিক কমে যাবে। এই ব্যাপারটাতে দয়া করে আপনারা নিজেরা ডিসিশন নেবেন না, একজন ডক্টরকে ডিসিশন নিতে দিবেন। আমি খুব এই প্রবলেমটা ফেস করি, আপনারা জন্ডিস নিয়ে আসেন, আমি যখন বলি যে ফটোথেরাপি দিতে হবে আপনারা রাজি হন না, কিন্তু আমি তো লেভেল বুঝে আমি জিনিসটা আপনাকে বলবো। এটা সব কিছুই এভিডেন্স ওয়াইজ, এভিডেন্স যেটা আমাকে বলবে আমি আপনাকে অবশ্যই সেটা অফার করব। কিন্তু ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসেন, জন্ডিস নিয়ে আপনারা হেলাফেলা করবেন না। জন্ডিসের মেইন চিকিৎসা, আপনাকে প্রচুর ব্রেস্ট ফিডিং দিতে হবে বাসায়, ডিহাইড্রেশনটাকে কমাতে হবে, ডিহাইড্রেশন বাড়লে জন্ডিস বেড়ে যাবে। সো আপনাকে বুকের দুধ খাওয়া বা বাচ্চার ফিডিংটা এনশিওর করতে হবে বাসায়। এই একটা কাজ আপনি করতে পারেন, বাট ওই রোদে দিয়ে আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রোদে দিয়ে আপনি বাচ্চাটার কালার চেঞ্জ করে ফেলবেন, এই কাজটা না করে বরং একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। উনি যদি বলেন না বাবা লাইট দিতে হবে, তাহলে ভাই লাইট নিয়ে ফেলে একটা এনআইসিউতে একদিন ভর্তি রেখে, অথবা ফটোথেরাপির ইউনিটগুলো আছে অনেক হাসপাতালে, সেখানে একদিন ভর্তি রেখে একটা ফটোথেরাপি দিয়ে ফেলেন। জন্ডিস নিয়ে দয়া করে আপনারা অবহেলা করেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।